আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 8 পর্যায়বৃত্ত গতি এই টপিকসটা নিয়ে। তো পর্যায়ভিত্তিক গতিটা কি সে বিষয়টা আগে আমাদের জানতে হবে। পর্যায়ভিত্তিক গতির সংজ্ঞা যদি আমরা বলি তাহলে আমরা এভাবে বলতে পারি যে কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক হতে অতিক্রম করবে, তাহলে সেই গতিটাকে আমরা কি বলবো? পর্যায়ভিত্তিক গতি। এখানে দেখো লিখে দেওয়া আছে যে যদি কোনো গতিশীল বস্তুকণার গতি এমন হয় যে এটি তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে অতিক্রম করে, তবে এই গতিকে পর্যায়ভিত্তিক গতি বলা হয়। তাহলে এটা কি? যেমন আমরা এখানে দেখো একটা উদাহরণে বলা হয়েছে কি ঘড়ির কাঁটার গতি। এখানে একটা ঘড়ি এঁকে দেওয়া হয়েছে, সেকেন্ডের কাঁটাটা যদি আমরা ধরি তাহলে সেকেন্ডের কাঁটাটা এখানে আছে, আমরা কি জানি 60 সেকেন্ড পর পর এটা এভাবে ঘুরে এসে, ঠিক আমরা যদি এই পয়েন্টটা ধরি 60 সেকেন্ড পর এটা এখান থেকে ঘুরে আসে আবার এই পয়েন্টে যাবে, তাহলে নির্দিষ্ট সময় পর পর, তাই না? এখানে বলা হয়েছে কি নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে, অর্থাৎ এইভাবে এসে এই সাইড থেকেই অতিক্রমটা করবে, একই দিক হতে অতিক্রম করে, তবে এই গতিকে পর্যায়ভিত্তিক গতি বলা হয়। তাহলে কি আরেকবার বলি, যদি কোনো গতিশীল বস্তুকণার গতি এমন হয় যে এটি তার গতিপথের কোনো বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই বিন্দু হতে অতিক্রম করে, একই দিক হতে অতিক্রম করে, তাহলে আমরা সেই গতিটাকে বলবো পর্যায়ভিত্তিক গতি, যেমন ঘড়ির কাঁটার গতি। অনুরূপভাবে কিন্তু মিনিটের কাঁটার ক্ষেত্রেও একই বিষয়টা প্রযোজ্য, একই সময় পর পর একটা বিন্দুকে একই সময় পর পর অতিক্রম করবে, সেটা তোমরা কাউন্ট করে দেখো আর কি। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা আসবো হচ্ছে সরল ছন্দিত গতি আর কি। সরল ছন্দিত গতি কাকে বলে? সরল ছন্দিত গতি বা সরল ছন্দিত স্পন্দন, এটার সংজ্ঞাটা কেমন হবে? যদি কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তুকণার ত্বরণ সাম্য অবস্থান থেকে সরণের সমানুপাতিক হয়, এবং এর দিক অর্থাৎ এই ত্বরণের দিকটা সর্বদা সাম্যাবস্থান অভিমুখী হয়, অর্থাৎ সাম্যাবস্থানের দিকে হয়। তবে এই গতিটাকে আমরা কি বলবো? সরল ছন্দিত গতি। যেমন আমরা বলতে পারি সরল দোলকের গতি। এখানে একটু বোঝানোর জন্য, একটু ক্লিয়ার করার জন্য একটা চিত্র আঁকা যেতে পারে। একটা সরল দোলক আমরা আঁকি, এটা হচ্ছে আমরা যেটা জ্যামিতিতে ঝুলাবো আর কি সরল দোলকটাকে, এটা হলো দোলক। এটাকে কি বলে? বব বা পিণ্ড। তাহলে এটাকে যদি আমরা দোল দেই তাহলে কি এভাবে এভাবে চলবে জিনিসটা, একটা সময়ে গিয়ে এই পয়েন্টে আসবে, আবার হচ্ছে এভাবে এভাবে ঘুরবে আর কি, এই সারফেসে এভাবে করবে, সার্কুলেট করবে। তাহলে কি বলছে এখানে? যে যদি কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তুকণার ত্বরণ সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক হয়। সরণটা কি? এখান থেকে যে আমরা এই জিনিসটাকে, এটা সাম্যাবস্থান কোনটা? যদি নর্মালি থাকে ঝুলানো অবস্থা তাহলে তো এইভাবে থাকবে, এই যদি এটাকে ও এ ধরি তাহলে ও এ পজিশনে এভাবে থাকবে আর কি জিনিসটা। এটাকে আমরা এভাবে সরালাম, টেনে এভাবে সরালাম, তাহলে কি ও বি পজিশনে নিলাম। তাহলে এখানে যদি আমরা
সরণটা ধরলাম এক্স আর কি, কথার কথা। সরণটা যত বাড়াবো বেগটা কিন্তু তত এদিকে বাড়বে। তোমরা দোলনায় দোল খাওয়ার ক্ষেত্রে দেখছো যে যখন তোমরা চাও যে একটু বেশি জোরে দোল দিবা, তখন কি করো, জিনিসটা দোলনাটাকে কি করো, বেশি দূরে টেনে নাও, ছেড়ে দাও, তাহলে দোলটা কি হয়, বাড়ে। তাহলে সরণটা যদি আমরা এক্স ধরি, সরণটা কি বলছে, সাম্যাবস্থান হতে সরণের, ত্বরণটা হচ্ছে সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক। তার মানে এটা হচ্ছে সরণ, আর ত্বরণটা কি হবে এইদিকে। যখন তুমি এটাকে ছেড়ে দিবা এদিকে চলে আসবে না জিনিসটা, তাহলে ত্বরণের দিকটা এইদিকে আর সরণটা কি এইদিকে। তাহলে সরণ যত বাড়াবো, এটাকে যদি আমরা এই পজিশনে নেই, এখান থেকে যদি আরেকটু বাড়াই দেই, তাহলে এটার ত্বরণটা কিন্তু বেগটা আরও বাড়বে, অর্থাৎ ত্বরণটা কিন্তু আরও বাড়বে, এইদিকে আরও বেশি জোরে যাবে। তার মানে কি, যত দূরে সরাবো সরণটা, অর্থাৎ সরণটা এক্ষেত্রে সরণটা কি হবে, এক্সের চেয়ে বেশি হবে। সরণটা আমরা যত বাড়াবো ত্বরণটা, অর্থাৎ এইদিকে বাড়িয়ে ছেড়ে দেওয়ার পরে ত্বরণটা কি হবে, তত বাড়বে। তার মানে বাড়লে বাড়বে, তার মানে কি সমানুপাতিক। ত্বরণ সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক। সাম্যাবস্থান অর্থাৎ এইটা, এখান থেকে সরণটা হচ্ছে এক্স। তাহলে এই দূরত্বটা আমরা যদি, সরণটা যদি আরো বাড়াই, সরণ বা দূরত্ব, তাহলে ত্বরণটা আরো বাড়বে। এবং সাম্যাবস্থানের দিকে হয়, ত্বরণের দিকটা কি, এখান থেকে ছেড়ে দিলে এটা কিন্তু সবসময় কি এদিকেই আসবে, সাম্যাবস্থানের দিকে আসতে চাবে। তাহলে সেই গতিটাকে আমরা কি বলবো, সরল ছন্দিত গতি। তাহলে আমরা কি সংজ্ঞাটা আরেকবার বলি, সরল ছন্দিত গতি কাকে বলা হয়, যদি কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তুকণার গতি এমন হয় যে এর ত্বরণ সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক হয় এবং ত্বরণের দিকটা সর্বদা সাম্যাবস্থান অভিমুখী হয়, অর্থাৎ সরণ এবং ত্বরণের দিকটা বিপরীতমুখী। সরণ যদি বাড়াই ত্বরণ বাড়বে, সরণ কমালে ত্বরণ কমবে। তাহলে এই গতিটাকে আমরা কি বলবো, সরল ছন্দিত গতি বা সরল ছন্দিত স্পন্দনও বলা হয়েছে অনেক জায়গায়, যেমন সরল দোলকের গতি। যাই হোক, এটা আমরা দেখলাম। এখন আমরা সরল ছন্দিত গতি সম্পর্কিত কিছু রাশিমালা দেখব। আমরা একটা বৃত্তাকার পথ আঁকি চিত্রে, এরকম। এটা বৃত্তের কেন্দ্র, 4টা পয়েন্ট আমরা কাউন্ট করি। এটা ধরলাম একটা পয়েন্ট এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি, এটা ধরলাম ডি। সেটাকে একে নেই, এখন এই পজিশনে আমরা একটা কণা বিবেচনা করি যেটা ওমেগা সমকৌণিক বেগে এই সার্কুলার পথে ঘুরতেছে, ওমেগা বেগে। তাহলে একটা সময় পরে, একটা টি সময়, নির্দিষ্ট একটা সময় টি পরে এটা এই পজিশনে আসবে। এই পজিশনটাকে আমরা ধরতে পারি পি। এই পজিশনে আসবে, ওমেগা সমকৌণিক বেগে ঘুরতেছে, টি সময় পরে এখান থেকে এই পজিশনে আসবে। তাহলে আমরা এটা কি, বৃত্তের ব্যাস ডিবি, এসিটাও কি বৃত্তের ব্যাস। তাহলে আমরা ডিবি ব্যাসের উপরে পি থেকে একটা পয়েন্ট, একটা লম্ব পি এ আঁকি। তার মানে কি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এখন এটা যদি আমরা যোগ করি, এই পয়েন্টটা, এটা যদি আমরা ও পয়েন্ট ধরি বৃত্তের কেন্দ্র, ও পিটা যদি যোগ করি, তাহলে এই ওপিটাকেও কিন্তু আমরা কি বলতে পারবো, বৃত্তের ব্যাসার্ধ। এটাকে আমরা এ ধরি। আর ওএনটাকে বলা হলো পাদবিন্দুর সরণ, এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি এখানে, ওপিটা এ। আর এই কোণটা যদি থিটা হয়, অর্থাৎ বস্তুকণাটি এ থেকে পি বিন্দুতে যাওয়ার ফলে যদি কৌণিক সরণটা থিটা হয়, অর্থাৎ এ ও পি, এটা যদি থিটা হয়, তাহলে ও পি এন এই অ্যাঙ্গেলটাও কি হবে, থিটা হবে, ত্রিকোণমিতিক নিয়ম অনুযায়ী আর কি।
তাহলে আমরা একটু লিখেই দেই, লিখে দিলে আমার মনে হয় ভালো হবে। এই বিন্দু হতে ওমেগা কৌণিক বেগে ঘূর্ণায়মান কোনো বস্তু কণা টি সময় পরে পি হতে ওবি ব্যাসার্ধের উপর পিএন লম্বটা নিই। পি হতে ওবি ব্যাসার্ধের উপরে ওবি ব্যাসার্ধ বা ডিবি ব্যাসের উপরে বলা যেতে পারে, পিএন লম্বটা নিই। তাহলে চিত্র হতে আমরা কি পাই? অ্যাঙ্গেল এ ও পি সমান ও পি এন সমান কি পাচ্ছি? থিটা, অর্থাৎ এইটা এবং এটা সমান। আবার ও পি সমান আমরা এখানে ধরে নিচ্ছি এ সমান বৃত্তের ব্যাসার্ধ। আর ও এনটা কি বলতেছি আমরা? পাদবিন্দু সরণ, অর্থাৎ পাদবিন্দু কতটুকু সরে গেছে এই বরাবর। ও এন সমান এক্স সমান, এটাকে আমরা কি বলে ডিনোট করতেছি? পাদবিন্দু সরণ। এখন যদি আমরা এই ত্রিভুজটা কাউন্টের মধ্যে আনি ও পি এন, তাহলে আমরা লিখতে পারি কি? ত্রিভুজ ও পি এন হতে পাই সাইন থেটা সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ, তাই না? সাইন থেটা সমান লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা ছিল? এটা, কিন্তু এখানে অ্যাকচুয়ালি লম্ব হয়ে যাবে এইটা ক্ষেত্রে, যেহেতু এখানে থিটা আছে। এই পয়েন্ট এইটা যদি আমরা থিটা কাউন্ট করি, লম্ব হয়ে যাবে এইটা ও এনটা, আর এটা হয়ে যাবে ভূমি। আবার যদি আমরা এইটা থিটা কাউন্ট করতাম, মানে এই অংশটা, তাহলে এটা হতো কি? ভূমি, এটা হতো লম্ব। থিটাটা যেহেতু এইটা, সুতরাং এটাকে আমরা কি বলতেছি? ভূমি। এটা কি হবে? লম্ব ও এনটা, আর এটা কি হবে? ওপিটা অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্বর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে ও এন, আর অতিভুজ মানে হচ্ছে ওপি। ও এনকে আমরা কি বলছি? ও এন সমান আমরা বলে নিচ্ছি এক্স, আর ওপি সমান আমরা কি বলছি? এ। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? সাইন থিটা সমান এক্স বাই এ, অর্থাৎ এক্স সমান এ সাইন থেটা। এই থেটার পরিবর্তে আমরা ওমেগা টি লিখতে পারি। কিভাবে? আমরা কি জানি? কৌণিক বেগ সমান কি? বেগ সমান কি? সরণ বাই সময়। এখানে যেহেতু কৌণিক বেগ, তার মানে কি? কৌণিক সরণ বাই কৌণিক সরণ বাই সময়। তাহলে কৌণিক বেগটাকে আমরা বলে নিয়েছি যে ওমেগা বেগ, ওমেগা কৌণিক বেগ, বেগে ঘুরতেছে বস্তুটা আর কি। তাহলে ওমেগা কৌণিক সরণ কোনটা? এই যে এখান থেকে এই পর্যন্ত আসতে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সরে গেছে, সেটা হলো থিটা। তাহলে কৌণিক সরণটা থিটা, টাইমটা কি? টি। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি কি? থিটা সমান ওমেগা টি। এখন এইটা আমরা এখানে বসাবো থিটার পরিবর্তে, বা এক্স সমান এ সাইন ওমেগা টি। এটা হচ্ছে সরণের সমীকরণ আর কি। পাদবিন্দু ও হতে এন পর্যন্ত সরে গেছে, এখান থেকে এ থেকে পি পর্যন্ত বস্তুকণাটা আসার ফলে পাদবিন্দুটা ও থেকে এন পর্যন্ত অর্থাৎ এক্স দূরত্বে সরে গেছে। এই এক্স দূরত্বের রাশিমালা হলো এটা আর কি। তা আমরা কি জানি? যে সরণকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাবো? বেগ পাবো। তো আমরা সরণ পাইলাম, এখন আমরা যদি বেগ পাইতে যাই, তাহলে এটাকে আমরা কি করবো? ডিফারেন্সিয়েশন করবো এই ইকুয়েশনটাকে, এক্স সমান এ সাইন ওমেগা টিকে। এখন আমরা যদি বেগটা বের করতে যাই, সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে বেগ,
তাহলে আমরা কি জানি যে এটাকে আমরা কি টাইমের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন অফ সরণ অর্থাৎ এক্স সরণটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো বেগ। তাহলে এক্সের পরিবর্তে আমরা কি লিখতে পারি ডিডিটি অফ এক্স অর্থ কিন্তু আমরা জেনে আসছি এ সাইন ওমেগা টি। তাহলে এখানে লিখলাম এ সাইন ওমেগা টি। আমরা কি জানি কনস্ট্যান্ট মান ইয়েটা সবসময় বাইরে চলে আসে, তার মানে এটা যেহেতু একটা অ্যাম্পলিটিউড অর্থাৎ এখানে তোমার হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং এটা একটা কনস্ট্যান্ট রাশি আর কি, সুতরাং এটা বাইরে চলে আসবে ডিডিটি অফ সাইন ওমেগা টি। আমরা সূত্র থেকে কি জানি যে ডিডিটি অফ সাইন এক্স সমান কি কস এক্স। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে কি পাবো কস ওমেগা টি। এখানে চলকটা হলো টি, ওমেগাটা একটা কনস্ট্যান্ট, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশনের মধ্যে নিতে হবে ডিডিটি অফ ওমেগা টি। মানে এটা তো থিটা ধরে নিছি আমরা, টি ধরে নিছি টোটালটাকে, যেহেতু এটা টি না ওমেগা যুক্ত আছে তার মানে এটা আবার করতে হবে। তাহলে আমরা কি পাই এ কস ওমেগা টি, এটাকে ডিফারেন্সিয়েশন টি কাটা, তার মানে ওমেগাটা বাইরে চলে আসে টি কাটা, তার মানে এখানে একটা ওমেগা পাই। অর্থাৎ এটাকে আমরা যদি এখানে নিয়ে আসি এভাবে লিখতে পারি এ ওমেগা কস ওমেগা টি। এটা আমরা কি আসলে ডিফারেন্সিয়েশন করলাম এক্সকে অর্থাৎ সরণকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো আমরা বেগ পাবো। বেগটাকে আমরা ধরে নিচ্ছি ভি, তাহলে ভি সমান এটা পাইলাম আমরা এ ওমেগা কস ওমেগা টি। আচ্ছা, এটাকে আমরা আরেকটু ভালোভাবে লিখতে পারি এরকমভাবে এ ওমেগা। আমরা এটাকে যদি রুটের মধ্যে কস স্কোয়ার ওমেগা টি লিখি সমস্যা কি আছে? কস ওমেগা টিকে মানে রুট ওভার কস স্কোয়ার ওমেগা টি মানে তো কস ওমেগা টি, এটার পরিবর্তে এটা লেখা যায়। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে কি কস স্কোয়ার থিটা কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি। দেখো তো এখান থেকে আমরা সাইন ওমেগা টির মানটা এভাবে লিখতে পারি না এই ইকুয়েশন থেকে, বা সাইন ওমেগা টি সমান কি হয় এক্স বাই এ, এটাকে পাশে নিয়ে আসলাম সাইন ওমেগা টি সমান এক্স বাই এ। এখন এই মানটা আমরা এখানে বসাবো, আসলে এই জায়গাটায় বসাই দেব। তাহলে কি 1 মাইনাস স্কোয়ার যেহেতু আছে তার মানে কি এক্স বাই এ হোল স্কোয়ার, এটা এখানে বসালাম আর কি। তাহলে এটাকে এখানে সরি এটা ভুল হয়ে গেছে, এটা তো গুণ আকারে ছিল, এই ওমেগাটা গুণ আকারে ছিল, এটাকে আমরা ভিতরে নিয়ে যাব। আচ্ছা পরে নেই, এ ওমেগা এভাবে লেখা যায় এটাকে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এটাকে যদি আমরা ভিতরে নিয়ে যাই রুটের ভিতরে তাহলে স্কোয়ার হয়ে যাবে আর কি, ওমেগা এ স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার এটা কাটে এক্স স্কোয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ভি এর অর্থাৎ বেগের সমীকরণ। ভি সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা দুটো শর্ত দেখব, কখন বেগটা ম্যাক্সিমাম হবে কখন বেগটা মিনিমাম হবে, এই জিনিসটা আমরা দেখব। বেগ ভি ম্যাক্সিমাম হবে কখন? যখন এক্স এর মানটা 0 হবে, অর্থাৎ এই যে পাদবিন্দু সরণটা যখন 0 হবে তখন বেগটা ভি ম্যাক্স হবে। যখন পাদবিন্দু সরণ অর্থাৎ এক্স সমান 0 হবে তখন আমরা ভি ম্যাক্সের মানটা কি পাবো, এখানে বসাই ভি ম্যাক্স সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্সের পরিবর্তে কি বসালাম 0। তাহলে ভিম্যাক্স সমান কি ওমেগা এ, এটা একটা ইকুয়েশন। আর বেগের মানটা মিনিমাম আমরা কখন পাবো, সর্বনিম্ন বেগ ভি এর মানটা মিনিমাম কখন হবে, যখন আমরা ইকুয়েশনে এক্স এর পরিবর্তে এ বসাবো, অর্থাৎ
পাদবিন্দুর সরণটা এখান থেকে এই পর্যন্ত হবে আর কি। এটা কি ছিল? ব্যাসার্ধ। তাহলে ইকুয়েশনে বসাই, তখন কি হবে? ভি মিনিমামটা কি হবে? ওমেগা স্কোয়ার এক্স এর পরিবর্তে স্কোয়ার, তার মানে স্কোয়ার স্কোয়ার মানে 0 আলটিমেটলি। মিনিমাম বেগ 0, ম্যাক্সিমাম হচ্ছে ওমেগা এ। তো অনুরূপভাবে আমরা ত্বরণের রাশিমালাটা বের করতে পারবো। এটা করে দেবো না আজকে, কারণটা কি, আমরা জানি কি বেগকে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে আমরা ত্বরণ পাবো। এটা তোমরা বই দেখে নিজেরা করে নিবা। আমি এখন এটা সংক্রান্ত একটা অঙ্ক করাবো। অঙ্কটা হচ্ছে এরকম, একটি সরল ছন্দিত গতিতে চলমান বস্তুর বিস্তার কি বলছে 0.01 মিটার ও কম্পাঙ্ক 12 হার্জ। বস্তুটির 0.005 সরণে বেগ কত হবে? বস্তুটির সর্বোচ্চ বেগ কত হবে এটাও বলা হয়েছে। এটা একটা কোশ্চেন, এবং বস্তুটির সর্বোচ্চ বেগ কত হবে। এখানে কি কি দেওয়া আছে? বস্তুর বিস্তার, বিস্তারটা কি? পাদবিন্দু সরণ, সরি এ অ্যামপ্লিটিউড, এর মানটা দেওয়া আছে কত? 0.01 মিটার। কম্পাঙ্ক, কম্পাঙ্ক এটা কি? এন দিয়ে আমরা কম্পাঙ্কটা প্রকাশ করি, এন অর্থাৎ 12 হার্জ। বস্তুটি 0.005 সরণে অর্থাৎ পাদবিন্দু সরণে বেগটা কত হবে? পাদবিন্দু সরণটা আমরা জেনে আসছি এক্স, এক্স এর মানটা হচ্ছে 0.005 মিটার। সরণে বেগ কত হবে অর্থাৎ ভি এর মানটা কত হবে জানতে চাইছে, আর একটা জানতে চাইছে, এবং বস্তুটির সর্বোচ্চ বেগ কত হবে, ভি ম্যাক্সিমাম কত। এখন আমরা সূত্রে কি পাইছি? প্রথম অংশটা দেখি আমরা, ভি এর মানটা বের করার ক্ষেত্রে কি হয় আমরা জানি। ভি সমান কি? ওমেগা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওমেগাটা কি? কৌণিক বেগ। ওমেগা সমান কিন্তু 2πn লেখা যায়, এটা কি তোমরা জানো? ওমেগা সমান 2πn লেখা যায়। আচ্ছা, ওমেগা সমান 2πnটা কিভাবে লেখা যায় এটাকে আমরা একটু দেখে নেব। এটা আমরা একটু দেখে নেই যে ওমেগা সমান আমরা আসলে 2πnটা কিভাবে লিখি। বস্তুকণাটা একটা সার্কুলার মোশনে একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। তাহলে আমরা পর্যায়কালের ক্ষেত্রে কি জানি যে এই এ থেকে যদি আমরা ধরি, স্টার্ট করি যে এভাবে ঘুরতেছে জিনিসটা, এ থেকে ঘুরে আবার এতে আসতে যে সময়টা লাগবে সেটাকে আমরা বলবো কি? পর্যায়কাল। এক্ষেত্রে পর্যায়কালটা যদি আমরা টি ধরি, পর্যায়কালটা যদি আমরা টি ধরি, পর্যায়কাল টি, এখানে ঘুরতেছে কি বেগে? ওমেগা কৌণিক বেগে। তাহলে আমরা কি জানি? বেগ সমান কি? সরণ বাই সময়। কৌণিক বেগ যদি হয় তাহলে কি? কৌণিক সরণ বাই সময়। এটা কৌণিক বেগই বলি, যেহেতু ওমেগা বলা হয়েছে। কৌণিক সরণ বাই সময়। এখানে এই পয়েন্ট থেকে ঘুরে এই পুরো বৃত্তটা কভার করতে 360 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করতে হয়, অর্থাৎ 360 ডিগ্রিকে আমরা 2π লিখি।
আর টাইমটা কি, যেহেতু পুরোটা ঘুরে আসতে যে সময়টা লাগে ওটাকে আমরা বলতেছি পর্যায়কাল, এই টাইমটা তার মানে টি। এই বেগটা কি ছিল ওমেগা। আবার আমরা আরেকটা জিনিস কি জানি, এটাকে এভাবে লেখা যায় টোয়াইস বাই 1/t। পর্যায়কালটাকে যদি আমরা উল্টা করি, ইনভার্স করি, অর্থাৎ 1/t করি, সেটাকে আমরা বলবো কি কম্পাঙ্ক। তার মানে কি লেখা যায়, ওমেগা সমান টোয়াইস বাই এনটা লেখা যায়। তাহলে কি ওমেগার পরিবর্তে আমরা এই টোয়াইস বাই এনটা এখানে লিখে দিচ্ছি। 2 পাই মানে হচ্ছে 3.1416। এনের মানটা বলাই আছে 12 হার্জ, বা এটাকে পার সাইকেলও বলা যেতে পারে। অ্যাম্প্লিটিউডের মানটা বলা হয়েছে 0.01, এটাকে স্কোয়ার করতে হবে সূত্র অনুযায়ী। এক্স স্কোয়ারের মানটা বলা হয়েছে 0.005, এটাকেও স্কোয়ার করতে হবে সূত্র অনুযায়ী। এখন আমরা ক্যালকুলেশন করলে ভি এর যে মানটা পাবো সেটা হলো 0.653 মিটার পার সেকেন্ড। এটা ভি এর মান। আবার আমরা যদি ভি ম্যাক্সিমামটা নির্ণয় করতে চাই, দ্বিতীয় অংশ, এবং বস্তুটির সর্বোচ্চ বেগ কত হবে, ভিম্যাক্সের মানটা আমরা কিন্তু সূত্র থেকে জানছি। ভিম্যাক্স সমান কি, ওমেগা এ। অর্থাৎ বস্তুর পাদবিন্দু সরণটা যখন 0 হবে তখন সেক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালোসিটিটা পাওয়া যাবে ভিম্যাক্স। ওমেগার মানটা আমরা আবার অনুরূপভাবে টোয়াইস বাই এন, আর এ তো আছেই। টোয়াইস বাই এনের মানটা বসাবো 2 × 3.1416। এনের মানটা বলাই হয়েছে 12 হার্জ বা 12 পার সাইকেল। আর অ্যাম্প্লিটিউডের মানটা বলাই হয়েছে 0.01। তাহলে ভি ম্যাক্সিমামের মানটা আমরা ক্যালকুলেশন করলে পাবো 0.7536 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভি ম্যাক্সিমামের মান। তাহলে সূত্র জানলে আমরা অঙ্কটা সহজেই করতে পারি। সূত্রটা কীভাবে আসলে এটা দেখানোর চেষ্টা করলাম। আর একটা কথা বলে দিলাম আগেই যে বেগটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে আমরা ত্বরণ পাবো। তো এই জিনিসটা তোমরা একটু বই থেকে দেখে নিও। আমার মনে হয় না যে তোমাদের কাছে খুব একটা কঠিন কিছু মনে হবে যদি তোমরা এটা বুঝে থাকো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।